শীতকাল আসতেছে, দেখবেন অনেকে রয়েছে সন্তানকে বলে, সন্তান তুমি ঠান্ডার সময় উঠো না। কেন উঠো না? কারণ তোমাকে যদি শীত লাগে, ঠান্ডা লাগে, তুমি তো অসুস্থ হয়ে যাবে। প্রাইভেটে যাওয়ার পর তুমি তো প্রাইভেট পড়তে পারবা না। এরকম আছে না? নামাজ পড়ার জন্য ডাকে না, কারণ যদি ভোরবেলায় উঠলে তখন তো ঠান্ডা, ওই ঠান্ডার সময় উঠে আমার আদরের সন্তান অসুস্থ হয়ে যাবে। ওরে কপাল পড়া মুসলমান, তুমি একটাবার চিন্তা করলাম না তোমার সন্তান দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে, তোমার সন্তান মাদকে আসক্ত হওয়ার কারণে, তোমার সন্তান খারাপ কাজ করার কারণে ওই কাল কিয়ামতের মাঠে ভয়ঙ্কর আযাবে যাচ্ছে। তার জন্য জাহান্নাম হচ্ছে প্রস্তুত, তার জন্য জাহান্নাম যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাচ্ছে। তুমি কেমন পিতা, তুমি কেমন মাতা, তোমার সন্তানকে তুমি জাহান্নামের দিকে ডাকছো, জান্নাতের দিকে ডাকছো না। তুমি নিজেই নামাজ পড়ো, সন্তানকে পড়াও না। মুসলমান কথা বলেন ঠিক কি না? নিজে নামাজ পড়লে হবে? এই যে দুনিয়ার 40 বছর 50 বছর হায়াতের দুনিয়ায় আপনি আমি বলতেছি আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, কারণ আমি আমার সন্তানকে আমার থেকেও বেশি মহব্বত করি। মুসলমান ভাই, একটা কথা মনে রাখুন, তোমার সন্তান যে খারাপ কাজ করার কারণে তোমার সন্তান যে জাহান্নামের দিকে যাচ্ছে, তুমি কি একবার এদিকে চিন্তা করো না? আকলবান মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন। এলমেরা বাংলার মুসলমান ভাই, তোমার মতো কত মানুষ দেখো রাস্তাঘাটে চলতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ এরা আসতেছে অমুক মিয়ার নাই, এরকম এরা আসে না? কত যুবক দেখো বাসা থেকে বাইক নিয়ে বাইর হয়েছে, একটু পরে এলান আসে কি ওই যুবক আর দুনিয়ায় নাই। কত যুবক দেখো বাজারে গিয়েছে আর ফিরে না। কত মানুষ দেখো রাতে ঘুমাইছে আর ঘুম ভাঙ্গে না। কত মানুষ দেখো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা যাচ্ছে। এরকম আছে কিনা? আছে কিনা? আছে। তাহলে বুঝা গেল আগে নিজে বাঁচতে হবে, তারপর পরিবার পরিজন সন্তান সবাইকে মিলে বাঁচতে হবে। কোথা থেকে? না শব্দ ব্যবহার করেছেন কি? জাহান্নাম থেকে। তাহলে বুঝা গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কি বলছে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের মধ্যে ইন্ধন হবে, লাকড়ি হবে, মানুষ এবং কি পাথর। ওই জাহান্নামকে যে প্রজ্বলিত করা হবে কি দিয়া? মানুষ দিয়া, আর কি? পাথর। তাহলে বুঝা গেল মুসলমান ভাই, আপনাকে আপনার মতো আমার মতো মানুষ দিয়ে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। আপনার আমার মতো মানুষ দুনিয়ায় চলছে, খাইছে ফিরছে, এই দুনিয়ার আবহাওয়া ভোগ করেছে, দুনিয়ার জমিনে চলছে, দুনিয়ার জমিনে ফিরছে, এই মানুষগুলাই তো আপনি আমি, কি না? ঠিক না? এই মানুষগুলোকে দিয়ে কি জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। মুসলমান ভাইরা আমার, একটি হাদিস তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই কারা? যারা দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কি বলা হয়েছে? সর্বোত্তম কে? যারা দ্বীনি ইলম শিক্ষা করে। কি দ্বীনি ইলম? কোরআন হাদিস দ্বারা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ মর্যাদার শিক্ষক, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এই যে মুসলমান ভাইরা, আপনাদের এলাকার মধ্যে কত সুন্দর একটি মাদ্রাসা দিয়েছে। এখানে ছাত্ররা আসবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, এখান থেকে হাফেজ হয়ে কোরআনের পাখিরা বিভিন্ন জায়গায় যাবে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাকে আনতেছেন ভাত টাকা দিয়ে, তারা এখানে এসে বয়ান করতেছে। আপনি কি চান না যে আপনার মাদ্রাসার ছাত্র এরকম ভাবে বিভিন্ন এলাকায় তাফসীর করুক? চান কি চান না? অবশ্যই চান। কারণ আপনার মাদ্রাসা থেকে বাইর হওয়ার পর ওই ছেলেটা যদি অন্য জায়গায় আলোচনা করে, তাহলে আপনাদের সুনাম হবে। বলবে কোন মাদ্রাসা পড়েছে বাবা? সে বলবে আমি পড়েছি বেলাপাঙ্গা মাদ্রাসার মধ্যে, ওই মাদ্রাসায় পড়ে আমি পড়ালেখা করে আমি আজকে পর্যন্ত এসেছি। তাহলে আপনারও কল্যাণ, ওই সন্তান যে আপনাকে লেখাপড়া করতেছে ওই সন্তানেরও কল্যাণ। তাহলে কি হলো? আপনাকে আমাকে এই মাদ্রাসা থেকে দিকে নিজের মতো ভাবতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। কারণ এটা একাই যারা সম্ভব নয়, সকলেই মিলে যদি আপনি আমি এখানে সহযোগিতা করি, তাহলে এই মাদ্রাসাকে আরো বড় হতে কেন দাওরা হাদিস একটা খানা খোলা সম্ভব। কথা বলেন ঠিক কিনা?